প্রথমত আমরা যে কাজটা করব এই ভিডিওতে সেটা হচ্ছে যে আমরা তো টেমপ্লেটটা ফিক্স করে ফেললাম এবং কোর্স কন্টেন্টটা যেটা হচ্ছে সেটা আমার একটা ব্লগ আকারে পাবলিশ করা আছে। তো সেই জায়গা থেকে আমি কন্টেন্ট গুলোকে নিব। তো সেই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমার এই টেমপ্লেটটার উপরে যেহেতু আমি কাজ করব, টেমপ্লেটটাকে আগে একটু ভালোভাবে দেখে নিলাম এবং আমি এবার যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ফার্স্ট ফেজে যে আমি টেক্সট নিয়ে কাজ করব এই ভিডিওতে টেমপ্লেট চুজ করার পর। তাহলে আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিভাবে টেক্সট নিয়ে কাজ করতে পারি বা টেক্সটে কি ধরনের অ্যানিমেশন, স্টাইল চেঞ্জ এবং সাইজ বড় ছোট এবং এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। তো আমার কোর্সের সর্বপ্রথম যে টাইটেলটা সেই টাইটেল হচ্ছে, আমি একটু দেখাই আপনাদেরকে, হাউ টু ক্রিয়েট অ্যান অ্যামেজিং অনলাইন কোর্স। সো আমি এটাকে কপি করে নিলাম, এরপর আমি এখানে চলে আসলাম, রাইট বাটন, পেস্ট অ্যাজ এ প্লেন টেক্সট, হাউ টু মেক অ্যান অ্যামেজিং অনলাইন কোর্স হয়ে গেলাম। সো আমি এখানে যদি ডাবল ক্লিক করি এই সেকশনটার উপরে, তাহলে আমি যদি এখানে দিতে চাই যে ওয়েলকাম টু দ্য কোর্স, ঠিক আছে, এই কোর্সে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তার মানে আমি এই জায়গাটা থেকে যেটা দেখালাম যে একটা জাস্ট সিম্পল ডাবল ক্লিকের মাধ্যমেই কিন্তু আপনি একটা টেক্সটটাকে ফরম্যাটটাকে এডিট করতে পারছেন। এবং তারপরে মজার বিষয় যেটা হচ্ছে, আপনি যদি কন্ট্রোল এ দ্বারা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আপনি এখানে যদি উপরে সেকশনটাতে ন্যাভিগেশন বারটাতে খেয়াল করেন, এখানে প্লাস আইকন দেওয়া আছে, সো 30 দেওয়া আছে। সো এইখানে 30 এর জায়গায় যদি আমি প্লাস আইকনে ক্লিক করি তাহলে 32, 33, 34, 35 এভাবে সাইজটা ইনক্রিজ হচ্ছে। এই জায়গাটাতে আমি যেটা করব, এটাকে 30 তে আবার যদি রাখতে চাই, তারপরে এখানে যে বোল্ড সেগমেন্টে যেমন বোল্ড করা আছে এই জন্য মার্ক করা ছিল, এখানে বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, টেক্সটের অ্যালাইনমেন্টটাকে লেফট, মিডল, জাস্টিফাই, রাইট অ্যালাইনমেন্ট এবং মিডলে রাখতে পারবেন। আমি আবার ইটালিকটা উঠিয়ে দিচ্ছি আবার ক্লিক করে, এটা দ্বারা বুলেট পয়েন্ট নাম্বার, এখানে স্পেসিং, টেক্সটের ভিতরে আমি মনে করেন সিলেক্ট করার পরে টেক্সটের লেটার স্পেসিং কেমন হবে আমি বাড়িয়ে দিতে চাই কিনা, লাইন স্পেসিং কেমন হবে এটা আমি বাড়িয়ে দিতে চাই কিনা, এই সব কিছু আপনি এখান থেকে খুব সহজেই করতে পারবেন। এবং তারপরে যে মজার বিষয়টা আছে সেটা হচ্ছে টেক্সটের ইফেক্ট, যে আমি একটা জায়গায় এখানে শ্যাডো ফেলতে চাচ্ছি কিনা বা টেক্সটের কার্ভটা আমি কিভাবে চাচ্ছি। সো ব্যাকগ্রাউন্ডে যদি আমি ক্লিক করি তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডে একটা ফরমেশনে চলে আসলো, হাউ টু মেক এ অনলাইন কোর্স। সো ইভেন দো আপনি যদি চান এইটাকে আরো সুন্দর করেও ফরমেশনে নিতে পারবেন, আপনি জাস্ট সিলেক্ট করে ইফেক্টে চলে যাবেন এন্ড ইউ ক্যান চুজ, ঠিক আছে। এই জায়গাটা থেকে সবথেকে মজার বিষয় যেটা হচ্ছে, আপনি ইফেক্টের যদি কালার চেঞ্জ করে দিতে চান, ফর এক্সাম্পল রেড কালার চান, তাহলে আপনি সেটাও কিন্তু এখান থেকে করা পসিবল। দ্যাটস সো হ্যান্ডি। সো স্প্রেড কিভাবে হবে, বাড়াবেন কিনা, রাউন্ডনেস কত থাকবে কিনা, এভরিথিং ইউ ক্যান কন্ট্রোল। এন্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা টেক্সট ইফেক্টের ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যানিমেশনটা অ্যাড করা। সো অ্যানিমেট এই স্লাইডটাতে ক্লিক করলে আপনি কিভাবে চাচ্ছেন সেভাবে এটা অ্যানিমেট হয়ে আপনার সামনে চলে আসবে, ফেড হয়ে আসবে না কিভাবে আসবে, প্যান হয়ে আসবে কিনা, রেজ হবে কিনা, এভরিথিং ইউ ক্যান এডিট। এবং এটার স্পিডটা আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে দেখাতে পারবেন, ইন অ্যান্ড আউট যেটা আমরা বলি সেটা, এবং রিভার্স এক্সিট অ্যানিমেশন সেটাও আপনি সেট করতে পারবেন। সো এখানে সেগুলোর অপশনও দেওয়া আছে। টাইপরাইটারের মতো যদি ইফেক্ট দিতে চান, হাউ টু মেক এ অ্যামেজিং অনলাইন কোর্স, মানে দ্যাট ইজ ভেরি, মানে ওয়ার্ড হিসেবে যদি টাইপরাইটারে, মানে ক্যারেক্টারটা ইজ সো ফাইন এন্ড সো লুক্রেটিভ, খুবই প্রফেশনাল মনে হয়। এই জিনিসগুলো কিন্তু আমরা এই জায়গাটা থেকে খুব সহজেই করতে পারি। সো আমি যদি এটাকে এবার আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, জাস্ট শেয়ার অপশনে গিয়ে আমি এখানে প্রেজেন্টে গেলে আপনারা এটাকে দেখতে পারবেন। এন্ড লাস্ট থিং অ্যাবাউট দ্য টেক্সট অ্যানিমেশন, সেটা হচ্ছে আপনি যদি নতুন কোনো টেক্সট অ্যাড করতে চান, টেক্সট অপশনে যাবেন, এখান থেকে কোন লেভেলে আপনি অ্যাড করতে যাচ্ছেন, হেডিং, সাব হেডিং, এ লিটল বিট অফ বডি টেক্সট অর ওয়েলকাম সামওয়ান, বা এরকম কিছু টেক্সট ফরম্যাট এখানে দেওয়া আছে যেগুলো আপনি চাইলে এখান থেকে জাস্ট সিলেক্ট ক্লিক করলেই এটা এখানে এসে চলে আসবে এবং এটাকে আপনি এই সেম প্রসেসের মাধ্যমে এডিট করতে পারবেন। দ্যাটস দ্য বেসিক ফান্ডা, যে আপনি টেক্সট ইফেক্ট নিয়ে কিভাবে কাজ করেন। এবং লেয়ারটাকে সিলেক্ট করলে কিবোর্ড থেকে যদি আমি ডিলিট বাটনটাকে প্রেস করি, ইটস গোনা বি ডিলিট। সো এই জায়গায়ও অবশ্য টাইম এডিটিং টাইমটা দেওয়া আছে, আমরা আমাদের টাইমিংটা কতটুকু করতে চাই। So that is the thing about the text effect and how you can write text, animate it and change the alignment, increase the size, everything about the text. Thank you so much for watching. See you in the next video.